একটি সরকার পরিবর্তন হলে তার আগে সরকারের যে রাজনৈতিক দল থাকে তাদের উপর অত্যাচার করা হয়, সেই ব্যবস্থা আমরা চাই। যাকেই দেখি তার প্রথম প্রশ্ন যে নির্বাচন হবে কি। যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোনো নেই, কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না। উনি যদি ভরসা না পান, আমি আনিসুল ইসলাম মাহমুদকে আমি কি করে এই নির্বাচন করব? অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অতীতে যে নির্বাচনের সময় আমরা যেসব ভুল করেছি তার থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা আবার ভুলের দিকে আবার আমরা ভুল করব। নির্বাচন যদি ঠিক না হয়, ফ্যাসিজম আসবে। আমি তো এটা দেখতে পাচ্ছি, এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে। আমরা তো অতীতকে নিয়ে আর ঘাটতে চাই না, অতীতকে নিয়ে একজনকে আরেকজন দোষারোপ করতে চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে। আজকে গতকাল গাজীপুরে কি হয়েছে আমরা দেখেছি। নির্বাচনী সংঘাত পত্রিকায় বেরিয়েছে, মাসে 10 জন করে লোক আপনার নিহত হচ্ছে, মার্ডার করা হচ্ছে। আপনার আমি এই যে মব কালচার, এটা তো বন্ধ হয়নি, মব কালচার বন্ধ হয়। আমি তো এটা দেখতে পাচ্ছি, এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে। যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়োজিত না, মব নির্বাচন হবে। আমি একটি কথা বলতে চাই, ৭১-এর যুদ্ধ হয়েছিল কি জন্য? আমরা স্বাধীনতা চেয়েছিলাম কি জন্য? এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। বৈষম্য তখন ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। আমরা একটা শোষণহীন, শোষণ মুক্ত একটি অর্থনীতি চেয়েছিলাম, আমরা বৈষম্যহীন একটা অর্থনীতি চেয়েছিলাম। আমরা অনেক ভুল করেছি ৭১ থেকে। ৫৪ বছর আমাদের অনেক ভুল। আমি দলীয়ভাবে আমাদের যখন কাউন্সিল হয়, সে কাউন্সিলে দলীয়ভাবে আমি ক্ষমাও চেয়েছিলাম আমাদের ভুলের জন্য। কিন্তু ক্ষমা চাইলে তো হবে না, ভুল স্বীকার করলে তো হবে না। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ভুল যেন আমরা আবার না করি। একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রধান যে স্তম্ভ, সে স্তম্ভ হচ্ছে নির্বাচন। সে নির্বাচন যদি আমরা ঠিকভাবে করতে না পারি, অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অতীতে যে নির্বাচনের সময় আমরা যেসব ভুল করেছি তার থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা আবার ভুলের দিকে আবার আমরা ভুল করব। আমরা সেই ভুল করতে চাই না। জাতি অনেক মাসুল দিয়েছে। আমরা এমন একটি ব্যবস্থা চাই, একটি সরকার বদলালে তার আগের সরকার পালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। একটি সরকার পরিবর্তন হলে তার আগের সরকারের যে রাজনৈতিক দল থাকে তাদের উপর অত্যাচার করা হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। আমরা চাই একটা সভ্য, সুন্দর, গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে নির্বাচন হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এবং ক্ষমতা স্থানান্তর সুন্দরভাবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে
সম্প্রীতি থাকবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, প্রত্যেক পার্টির একটা দাবি থাকে কি, যে ধর্মীয় সম্প্রীতি। অথচ আমরা রাজনৈতিক দল যারা এটা সৃষ্টি করার দায়িত্বে আছে, তাদের মধ্যে কোনো সম্প্রীতি নেই। এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আজকে এই জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখছি, যে প্রধান দলগুলো আছে তারা একজনে আরেকজনের অতীত নিয়ে কথা বলছে। আমরা তো অতীতকে নিয়ে আর ঘাটতে চাই না, অতীতকে নিয়ে একজনকে আরেকজন দোষারোপ করতে চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে। বলুন ভবিষ্যতে কি করব, বলুন কিভাবে কর্মসংস্থান বাড়াবো, কিভাবে আমরা আইন শৃঙ্খলা ঠিক করব, কিভাবে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব। আজকে সেই কথা না বলে আমরা বলছি আপনি ৭১ কি করেছেন, আরেকজন বলছেন আপনারা কি করেছেন। আগে আমরা সেগুলো নিয়ে কথা বলছি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে বিভেদ। এই বিভেদ আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আমরা বিভেদ বলে আমাদেরকে অন্ততপক্ষে কিছু জিনিসে আমাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে। সেটা কমিশনকে দিয়ে হবে না। কমিশন কি করবে? আপনার আমাদের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। সেই সংবিধানে আমরা কতবার কাটাছেড়া করেছি। আমরা ৭১-এর পরে একটা সুন্দর সংবিধান বাংলাদেশ পেয়েছে। প্রথম ভুল হলো কোথায়? যেই গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু সারা জীবন খেলে গেছেন, সেই গণতন্ত্র বন্ধ করে গেলেন বাক্সে। এই যে ভুল, একের পর এক ভুল করে গেছে, তার মাসুল আজকে আমরা দিচ্ছি। এই মাসুল আর জাতি দিতে চায় না। আমরা আগামী প্রজন্মকে আমরা যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, যে ভুলের মধ্যে দিয়ে গিয়েছি, সেই ভুলের মাসুল যেন আগামী প্রজন্মকে দিতে না। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা কতটুকু করতে পারবো আমরা জানি না। আমরা আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাব। আমরা জনগণের কাছে যাব, চেষ্টা করব। আমরা নির্বাচন কমিশনকে আমরা চেষ্টা করব নির্বাচনে আমরা জাতীয় পার্টি এবং এখানে যে শরিক দলগুলো আছে প্রত্যেকের সাথে আমার কথা হচ্ছে, প্রত্যেকে নির্বাচনে যেতে। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে অনেক কিছু বৈষম্য করেছেন। আপনাদের রেজিস্টার্ড পার্টি আছে, তাদের সবকে আপনারা আলোচনায় ডাকেননি। কি কারণে ডাকেননি সেটা বলেন। আপনারা কোন দল যদি অন্যায় করে থাকে তাকে বলেন আপনারা এই অন্যায় করেছেন, সেই জন্য আপনাদের ডাকেন। আপনারা তো নিরপেক্ষ, আপনারা তো শুরুই করলেন বৈষম্য। কোন দল ক্ষমতা আসবে আপনারা জানেন না। আমরা এই উপমহাদেশে ভারতও দেখেন, এই বিজেপি একটি ছোট্ট দল ছিল, একটি ছোট্ট দল ছিল। আজকে তারাই দেশ শাসন করছে। সুতরাং কোন দল কখন শাসন করবে, মানুষ কাকে বেছে নেবে, সেটা আপনাদের দায়িত্ব নয়। আপনারা বলতে পারেন না এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে। আপনারা তো জনগণকে বলে দিচ্ছেন এই দল ক্ষমতায় যাবে অথবা যেতে পারে। এইটা আপনাদের এখতিয়ারের মধ্যে নেই। আপনারা সেখানে অন্যায় করেছেন। আর
সরকারকেও আপনারা বন্দোবস্ত, আপনাদের কিন্তু জনগণ সম্পূর্ণ আস্থা দিয়েছে, আমরা দিয়েছি। আমরাই ডক্টর ইউনূসকে চেয়েছে সরকার। আমরা তো আপনাদের পক্ষে আছি, আপনাদের সাথে আছি। আমরা দেখতে চেয়েছি যে এই দেশে একটি সন্ত্রাস মুক্ত দেশে পরিণত হবে আপনাদের, যেহেতু আপনাদের কোনো পলিটিক্যাল অবজেক্টিভ নেই, মানে কোনো স্টেট, ভবিষ্যৎ কোনো স্টেট নেই, আপনারা কেউ দল করেন না, সুতরাং আপনারা শক্ত হাতে আপনারা আইন শৃঙ্খলা ঠিক করেন। আপনারা সেটা করেন না। আজকে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, কোনো বিনিয়োগ নাই। এখনো সময় আছে, 2 মাস সময়, 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট এসে আইন শৃঙ্খলা ঠিক করতে পারে, আপনার প্রশাসনকে নিরপেক্ষ করতে পারে, আমি বিশ্বাস করি আপনারা ইচ্ছা করলেই পান। আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনে আমার নিরাপত্তা তো থাকতে হবে। শুনেন, আমাকে বলেন না, সেই নিরাপত্তা আমাকে দিতে হবে। আজকে না বলে পারছি না, একটা কারণ তারেক রহমান সাহেব না আসার হচ্ছে তার নিরাপত্তা। যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোনো, কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না। উনি যদি ভরসা না পান, আমি আনিসুল ইসলাম মাহমুদকে আমি কি করে এই নির্বাচন করব? আমার নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? এই নিয়ে কিন্তু কোনো কথা নাই। এই নিয়ে সরকারও কোনো কথা বলেন না, নির্বাচন কমিশনও কোনো কথা বলেন না। তো এইভাবে আপনারা নির্বাচনটা দেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা যদি চলে, এই নির্বাচন হবে ওই মব কালচার, যেটা এই মব নিয়ন্ত্রিত একটা নির্বাচন। আমরা এই নির্বাচন যদি হয়, এটা একটা সুবর্ণ সুযোগ এসছে আমাদের। কয়েক হাজার লোক তাদের জীবন দিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, এইটাকে বৃথা যেতে দিয়ে মানুষ চাচ্ছে পরিবর্তন। আপনারা পরিবর্তন দেন, মানুষ গ্রহণ করবে। আমরা যদি আবার ভুল করি, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে ফ্যাসিজমের ব্যাপারে আমরা কথা বলি, সেই ফ্যাসিস্ট সরকারই আবার প্রতিষ্ঠিত। কারণ নির্বাচনে গণতন্ত্রের প্রথম স্তম্ভ। নির্বাচন যদি ঠিক না হয়, ফ্যাসিজম আসবে, কেউ বন্ধ করতে পারবে। সুতরাং আসুন আমরা সকলে মিলে, এবং যেসব রাজনৈতিক দল আছেন তাদের কাছে আমার একটা উদ্যত্ত আহ্বান, যে আমরা সকলে মিলে সরকারকে বলি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, নির্বাচনকে নিরপেক্ষ করা, নির্বাচনকে গ্রহণযোগ্য করা, নির্বাচনকে স্বচ্ছ করা, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের কথা বলে আমরা রাজনীতি করি, সকলেই এখন ভবিষ্যৎ প্রজন্মের কথা বলে। সত্যিকার অর্থে যদি আমরা সেটা বিশ্বাস করি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের বন্দোবস্ত, যাতে আমরা সকলে সেটা গ্রহণ করি। আজকে আমার বিরুদ্ধে আমি নাকি মার্ডার করেছি। কোন দিন? যেদিন আমি বঙ্গভবনে বসে আছি আর সেনাভবনে গিয়েছি, সেই দিন নাকি পরে।
সেই দিন নাকি আমি আমার এলাকায় মার্ডার করেছি, ঢাকায় মার্ডার করেছি। সরকার জানেন আমি কোথায় ছিলাম, পুলিশ কর্মকর্তারা জানেন না আমি কোথায় ছিলাম, চুন্নু সাহেব কোথায় ছিলেন, হাওলাদার সাহেব কোথায় ছিলেন। আজকে এই মিথ্যা মামলা নিয়ে আমি নির্বাচন করি। আপনি একদিকে বলবেন আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করবেন, আর আমার আর হ্যাঁ, আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনার শ্রেষ্ঠ নির্বাচন করতে চান। সুতরাং এখনো সময় আছে এই জিনিসগুলো ঠিক করেন। আরেকটা কথা, জনাব শওকত মাহমুদ, তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, তিনি আজকে এখানে থাকার কথা। আমরা আশা করব তার সরকার তার মুক্তি দেওয়ার বন্দোবস্ত। আপনারা অনেকে কষ্ট করে এসেছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই বোনেরা এবং